আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আর এ পর্বে আমরা জানবো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু ইংরেজি। সো চলো শুরু করা যাক। আমার আপনার সাহায্যের প্রয়োজন, এই বাক্যটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখব যেখানে আমিটা হচ্ছে সাবজেক্ট মানে আমার, এবং সাহায্যটা হচ্ছে ভার্ব, সাহায্য প্রয়োজন। সো বা প্রয়োজন এটা হচ্ছে ভার্ব, দেন সাহায্য এটা নাউন। সো আমার প্রয়োজন মানে হচ্ছে যে আমরা জানি আই নিড। সো আই নিড মানে হচ্ছে আমার প্রয়োজন, আই নিড আমার প্রয়োজন। আই নিড সাহায্য, আই নিড সাহায্য, আই নিড হেল্প। বাট আমি বলছি যে আপনার সাহায্য, দেন আপনার সাহায্যের ইংরেজি হচ্ছে ইয়োর হেল্প। তো হেল্প মানে সাহায্য আর ইয়োর হেল্প মানে হচ্ছে আপনার সাহায্য। তাহলে আমরা বলছি আই নিড ইয়োর হেল্প। ঠিক আছে, আমার আপনার সাহায্যের প্রয়োজন, সাহায্য প্রয়োজন, বা আপনার আমার সাহায্য প্রয়োজন। ইউ নিড মানে হচ্ছে আপনার প্রয়োজন, মাই হেল্প মানে হচ্ছে আমার সাহায্য। তাহলে আমরা যদি বলি যে আপনার আমার সাহায্য প্রয়োজন, তাহলে আমরা বলবো ইউ নিড মাই হেল্প। তাহলে আই নিড ইউর হেল্প মানে হচ্ছে আমার আপনার সাহায্য প্রয়োজন, আর ইউ নিড মাই হেল্প মানে হচ্ছে আপনার আমার সাহায্য প্রয়োজন। সো আমরা এটা ভাববো যে আসলে সাবজেক্টটা কে হবে। আমরা সাবজেক্ট ঠিক রাখলেই আমরা ট্রান্সলেশন করতে পারবো। সো সাবজেক্টের বিষয়টা আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে। এরপরে খেয়াল রাখতে হবে যে আমি কোন ভার্বটি ব্যবহার করব। বেস ফর্ম বা অন্য পাস্ট ফর্ম হতে পারে, ফিউচার ফর্ম হতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সো এখন আমরা যদি বলি রহিমের তোমার হেল্প প্রয়োজন, তাহলে রহিম নিডস, রহিম নিডস মানে রহিমের প্রয়োজন, ইয়োর হেল্প মানে হচ্ছে আপনার সাহায্য। তাহলে রহিমের আপনার সাহায্যের প্রয়োজন, এটা আমরা বলতে পারি। তাদের আপনার সাহায্যের প্রয়োজন মানে হচ্ছে দে নিড মানে হচ্ছে তাদের প্রয়োজন, ইয়োর হেল্প মানে হচ্ছে আপনার সাহায্য। সো তাদের আপনার সাহায্যের প্রয়োজন, আপনার তাদের সাহায্য প্রয়োজন যদি আমরা বলি তাহলে ইউ নিড দেয়ার হেল্প। দেয়ার হেল্প, দেয়ার মানে তাদের, সো ইউ নিড দেয়ার হেল্প, আপনার তাদের সাহায্যের প্রয়োজন। সো এইভাবে আমরা আমাদের সাবজেক্ট পরিবর্তন করব, আর সাবজেক্ট পরিবর্তনের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারবো। সো আমরা এগুলোকে নেগেটিভ করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি, আমরা সেগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় করি। আমরা কন্টিনিউয়াসলি এগুলো দেখতে থাকলে আমার মনে হয় যে আমাদের সেই ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। সো এরপরে আমরা বলছি আমি খুব ভালো আছি। সো আমি ভালো আছি, আই আম আমি হই, ভালো আছি, দেন আই আম আমি। আই আম ওয়েল মানে হচ্ছে ভালো, ওয়েল মানে হচ্ছে ভালো, বা গুড আমরা বলতে পারি, গুড, আই এম গুড বা আই এম ওয়েল। কিন্তু আমরা বলছি খুব ভালো, দেন খুব ভালো এর ইংরেজি হচ্ছে ভেরি ওয়েল অর ভেরি গুড। ভেরি ওয়েল, সো আই এম ভেরি ওয়েল অর আই এম ভেরি গুড। আই এম ভেরি ওয়েল, আই এম ভেরি গুড। তুমি ভালো আছো, তুমি খুব ভালো আছো, দেন ইউ, ইউ মানে হচ্ছে তুমি, আর তুমি হও ভেরি ওয়েল অর ভেরি গুড, ভেরি ওয়েল, অথবা আমরা বলতে পারি গুড। সো তুমি ভালো আছো, তুমি ভালো আছো। সো এইভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করব। আপনি কি বুঝতে পারছেন না? সো এখানে দুইটা ফর্ম আছে, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। সো আমরা এর পজিটিভ বাক্যটা বলি, আপনি বুঝতে পারছেন। ইউ পারা মানে হচ্ছে ক্যান, সো ইউ ক্যান তুমি পারো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারো, ক্যান তুমি বুঝতে পারো। এটা হচ্ছে আমাদের মূল বাক্য, তুমি বুঝতে পারো। সো আপনি কি বুঝতে পারছেন না? তাহলে আপনি বুঝতে পারছেন না এর ইংরেজি হচ্ছে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান নট বা ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারছেন না।
এখন আমরা যদি এটাকে প্রশ্নবোধক করি তাহলে ক্যানটা সামনে যায়, আমরা জানি। সো ক্যান ইউ নট আন্ডারস্ট্যান্ড অথবা ক্যান ইউ নট আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পারছেন না, ক্যান ইউ নট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ নট আন্ডারস্ট্যান্ড। অথবা আমরা যদি কান্ট বলি দেন একসাথে নোটটা চলে আসবে, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পারছেন না। সো আমরা এইভাবে কিন্তু আমাদের ফর্মগুলো চেঞ্জ করতে পারবো। তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারছেন, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারছেন না, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পারছেন না। সো এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো কন্টিনিউ করব। আমরা যে সিম্পলি চিন্তা করব, আশা করা যায় যে আমরা পারবো। লুকাবে না, সো লুকাবে না, তুমি লুকাবে না, আমরা সেটা কিন্তু বলছি। সো আমরা জানি যখন আমরা কাউকে ইম্পারেটিভ আদেশ অনুরোধ করি তখন আমাদের সাবজেক্টের প্রয়োজন হয় না। সো আমরা বলবো লুকানো মানে হচ্ছে হাইড করা, হাইড মানে লুকানো। সো ইউ ডোন্ট হাইড, সো ইউটা আমরা বাদ দিব, তাহলে আমরা বলবো ডোন্ট হাইড, লুকাবে না, ডোন্ট হাইড, ডোন্ট হাইড, লুকাবে না। ডোন্ট প্লে, খেলবে না বা খেলো না। ডোন্ট প্লে, ডোন্ট হাইড, ডোন্ট রান। আমরা ডোন্ট দিয়ে অনেক ধরনের বাক্য করতে পারি, যেটা আমরা সাধারণত কোনো কিছু না করার জন্য বলি, নিষেধ করার জন্য আদেশ করি, ঠিক আছে, অনুরোধও করি, আমরা সেগুলো পরে দেখব। তুমি খেলতে পারো, তুমি খেলতে পারো। আমরা যদি পজিটিভ সেন্টেন্স বলি, ইউ, পারার ইংরেজি হচ্ছে ক্যান, সো তুমি পারো। প্লে মানে হচ্ছে খেলা, সো তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। তুমি কি খেলতে পারো, মানে আমরা তখন ক্যানটাকে সামনে নিয়ে আসবো, ক্যান ইউ প্লে, সো তুমি কি খেলতে পারো, ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। সো ইউ ক্যান প্লে মানে হচ্ছে তুমি খেলতে পারো, ক্যান ইউ প্লে মানে হচ্ছে তুমি কি খেলতে পারো বা তুমি খেলতে পারো, রাইট। সো এভাবে আমরা আমাদের প্রশ্নগুলো তৈরি করতে পারি। আমি তোমার সাথে যাব, আমি যাব, এটা হচ্ছে আমাদের মূল বাক্য। তাহলে আমরা বলবো আই, আই যাব, যাব মানে ফিউচার টেন্স, সো উইল, আয়ের সাথে উইল বসে, আই উইল গো, আমি যাব তোমার সাথে। সো উইথ মানে হচ্ছে সাথে, ইউ মানে হচ্ছে তোমার। সো আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ। আপনি কি পরিচালনা করতে পারেন, পরিচালনা করতে পারা মানে হচ্ছে ম্যানেজ করা, বা আমরা এটাকে বলি হ্যান্ডেল করা, রাইট। সো আপনি পারেন, সো ইউ ক্যান, আপনি পারেন। পজিটিভ বাক্য আমরা দেখছি, ইউ ক্যান হ্যান্ডেল, ইউ ক্যান হ্যান্ডেল, আপনি পরিচালনা করতে পারেন। অথবা আমরা হ্যান্ডেলের পরিবর্তে এখানে বলতে পারি যে ইউ ক্যান ম্যানেজ, ম্যানেজ, অর ইউ ক্যান লিড, ইউ ক্যান লিড, ইউ ক্যান লিড। সো আপনি পরিচালনা করতে পারেন। ম্যানেজ মানে হচ্ছে যে আসলে ম্যানেজ করা মানে হচ্ছে যে সমন্বয় করা, সো সেটাও কিন্তু পরিচালনা অর্থে আসে। সো আমরা বলছি যে আপনি কি পরিচালনা করতে পারেন, সো ক্যান ইউ, ক্যান ইউ, বাকি অংশ হ্যান্ডেল বা ম্যানেজ বা লিড আমরা যেটাই বলি না কেন সেটা আমরা বলবো। সো আমরা এটা বলছি। এখন আমরা যদি বলি যে আপনি কি পরিচালনা করতে পারেন, কি, কয় দীর্ঘ ই, সো আমি বলছি যে আপনি কি পরিচালনা করতে পারেন। আমরা যদি এই বাক্যটা বলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হোয়াট, সো আমরা বলবো হোয়াট ক্যান ইউ হ্যান্ডেল, আপনি কি পরিচালনা করতে পারেন। অথবা আমরা বলতে পারি ম্যানেজ, অথবা আমরা বলতে পারি লিড। সো হোয়াট ক্যান ইউ হ্যান্ডেল, হোয়াট ক্যান ইউ ম্যানেজ, হোয়াট ক্যান ইউ লিড, সো আপনি কি পরিচালনা করতে পারেন। অথবা আমরা যদি পরের বাক্যে যাই যে আমি আপনাকে মিস করছি, আমি আপনাকে মিস করছি মানে মিস করা,
মিস করছি, এটা কন্টিনিউয়াস ফর্মে দেখা যাচ্ছে বাট এটা কন্টিনিউয়াস না। মিস, আই মিস ইউ, আমি আপনাকে মিস করছি, অনুভব করা আর কি, ফিল করা। সো আই মিস ইউ, আমি তোমাকে মিস করছি। এখন পরের যে বাক্য সেখানে আবার কন্টিনিউয়াস ফর্ম, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি। সো আই সাবজেক্ট, স্লিপ মানে ঘুমানো, স্লিপ। সো আই স্লিপ মানে আমি ঘুমাই, বাট আমি বলছি আমি ঘুমাচ্ছি, কন্টিনিউয়াস ফর্ম। দেন আই আম স্লিপিং, আমি ঘুমাচ্ছি, আই আম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আমি তোমার সাথে যাব, আমরা এই বাক্যটি ট্রান্সলেশন করেছি, সুতরাং আর করছি না। সো কোনো সমস্যা নেই, সমস্যা মানে হচ্ছে প্রবলেম, প্রবলেম। সো আমরা বলবো নো প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ডন্ট ওয়ারি, চিন্তা করো না, কোনো সমস্যা নেই। যদি আমরা এটা বলি তাহলে ডন্ট ওয়ারি বলবো, ডন্ট ওয়ারি, চিন্তা করো না, ডন্ট ওয়ারি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সো আমরা যখন বলবো যে ডন্ট ওয়ারি, নো প্রবলেম, তাহলে অর্থ হবে চিন্তা করো না, কোনো সমস্যা নেই, বা কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আমরা যদি এইরকম কাউকে বলি তাহলে বলবো ডন্ট ওয়ারি, চিন্তা করো না, নো প্রবলেম মানে হচ্ছে কোনো সমস্যা নেই। এই ছিল আমাদের এই পর্ব, আমরা পরের পর্বে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।